ফ্রাইডে আমার কাছে কারণ হে গাইস, গুড মর্নিং, হ্যাপি ফ্রাইডে আমার কাছে কারণ আমার আজকে জিম অফ থাকে ফ্রাইডেতে। সো তাই আমার কাছে হ্যাপি ফ্রাইডে। সো চলো, এখন উঠে পড়েছি, ঘড়িতে বাজে 9:30। আজ 9টায় উঠেছি ঘুম থেকে, কারণ ফ্রাইডে। সো একটু চিল করছিলাম, শুয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম। সো বেশিক্ষণ শুলে হবে না, কারণ আজকে অনেক রান্নাবান্না আছে। বিকজ পরে বলছি, দেখতে থাকো। সো রান্নাবান্না এই কারণেই হবে, কারণ আমাদের তেলাপিয়া মাছের ঝাল হবে, আর দিদা তেলাপিয়া মাছ খায় না। তো দিদার জন্য আমি সেদিনকে ছোটো ছোটো ট্যাংরা এনেছিলাম, সেই ট্যাংরা দিয়ে পাতলা ঝোল করে দেবো কাঁচকলা দিয়ে। আর এদিকে মা দেখো মাছের কাঁটা নিয়ে বসেছে। এই মাছের কাঁটা কিন্তু সেই কাঁটা যে আমার যে বন্ধুর মেয়ের জন্মদিনে গেছিলাম সেই ফিশ ফ্রাইয়ের কাঁটা। তো আজকে নিয়ে এসেছি সেই কাঁটাটা, কাঁটা চচ্চড়ি করা হবে এবং সবাই একসাথে খাওয়া হবে। তো কাঁটা চচ্চড়িটা তোমাদেরকে আজকে রেসিপিটা আমি দেখিয়ে দেবো, তোমরা শিখে নাও। দারুণ টেস্ট হয়। তোমাদের যদি এই কাঁটা চচ্চড়ি হয়, তোমরা মাটন ছেড়ে খাবে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এইদিকে দেখো, কাকিমা কালকে এসেছিলো। সো কাকিমা পিঠে দিয়ে গেছে, পিঠে বানিয়েছিল। তো এখন তো শীত যাওয়ার মুখে, আর এরকম মানে সুস্বাদু পিঠে, আহা, মন ভরে গেল মাইরি। একটা ম্যাজিক দেখবে তোমরা, এই যে এক কড়াই তেল দেখছো, বিশ্বাস করো আমি খুব কম তেল দিয়েছিলাম, মানে এই ভেটকি মাছটা এতটা তেল, সেই তেল গলে এতটা তেল হয়েছে। আর দেখো এদিকে দিদার কাঁচকলার ঝোলটা করে দিয়েছি, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে জানি না, তবে দিদা হ্যাপিলি খাবে না এইটুকু আমি বলতে পারি, কারণ এই কাঁটা চচ্চড়ি হচ্ছে, তাকে এটা দেওয়া হবে না। সো চলো তোমাদের কাঁটা চচ্চড়ি রেসিপিটা দেখিয়ে দিই। কথা বলতে বলতে তো বসিয়েই দিয়েছি অলরেডি। তো কিছুই না, তেল দিয়ে, মানে মাছের যে তেলটা সেই তেলেই কিন্তু করছি। হ্যাঁ, পেঁয়াজ বাটা আর কুচনো পেঁয়াজ দিয়ে দাও, কাঁচা লঙ্কা দিয়ে দাও, আর ওপর থেকে ওই 1 চামচ মতো রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দাও, ঠিক আছে? আর ওদিকে কাঁটা আর আলু দুটোকেই ভালো করে ভেজে তুলে রেখে দাও। আর মশলাটা কষে গেলে এতে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দাও। এক্সট্রা কোনো মশলা অ্যাড করবে না, ঠিক আছে? কারণ মাছের মানে কাঁটার একটা নিজস্ব গন্ধ থাকে। তো মশলা থেকে তেল বেরিয়ে আসলে ওপর থেকে স্বাদ মতো নুন আর টমেটো কুচি দিয়ে দাও, দিয়ে ভালো করে কষে নাও। কষানো হয়ে গেলে ভেজে রাখা যে আলুটা আছে সেটা ওর মধ্যে দিয়ে দাও। আলুটা কিন্তু অলরেডি 70% আমার সেদ্ধ করাই আছে। এইবার স্বাদ মতো জল দাও, স্বাদ মানে যতটা পরিমাণ দেবে, তবে একটু জল লাগবে, কারণ কাঁটাটাও কিন্তু সেদ্ধ করতে হবে। তাই মোটামুটি একটু জল দাও, দিয়ে এটাকে এখন ওয়েট করো 10 থেকে 15 মিনিট হালকা আছে সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কাঁটা চচ্চড়ি কিন্তু ফুটছে। ও ভাই সাহ, কালারটা দেখো একবার, আর সেন্টটা তো তোমরা পাচ্ছ না অপাস থেকে, দারুণ একটা সেন্ট ছেড়েছে। ওপর থেকে জাস্ট একটু গরম মশলা ছড়িয়ে দাও। আমার কিন্তু এটা হোমমেড গরম মশলা, এর স্বাদ আর গন্ধ আহা হা ভাই, বলে বোঝানো যাবে না। সো কাঁটা চচ্চড়ি কিন্তু রেডি। এদিকে পার্সেলের জন্য আমি দুটো টিফিন বক্সে ভাগ করে নিয়েছি। আর এই দেখো, এইদিকে সেই